আমার নতুন ভিডিওয় সকল বন্ধুদেরকে স্বাগত। যে মুহূর্তে নবদ্বীপের ছোট ট্রেন বন্ধ হয়ে গেল, কলকাতার ট্রাম বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে দার্জিলিংয়ে যে রমরমিয়ে টয় ট্রেন পরিষেবা এখনও চলছে খুবই জনপ্রিয়তার সঙ্গে। বন্ধুদের বলে রাখি, ইন্ডিয়ান রেলওয়ে এই টয় ট্রেন দার্জিলিংয়ে খুবই জনপ্রিয়তার সঙ্গে এখনও চলছে। আর এই টয় ট্রেনে করে সম্পূর্ণ দার্জিলিং শহরটাকে ঘুরে দেখা সম্ভব। যাই হোক, আমরা দার্জিলিং ঘুরতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় টয় ট্রেনের সঙ্গে আমাদের সামনাসামনি হয়েছি, মুখোমুখি হয়েছি। বিভিন্ন জায়গায় আমরা ভিডিও করতে চেষ্টা করেছি। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল শ্রী গণেশের সামনে দিয়েই টয় ট্রেনের লাইন ছিল। মাঝে মধ্যেই বিভিন্ন সময়ে টয় ট্রেন এখান দিয়ে যাচ্ছিল। আমি ভিডিও করতে চেষ্টা করেছি, শুধু টয় ট্রেন নিয়েই একটা ভিডিও করবো মনে করেছিলাম। বন্ধুরা যারা দার্জিলিংয়ে গেছেন তারা তো বিষয়টা সম্পূর্ণ জানেন, যারা যাননি তারাও আশা করি এই টয় ট্রেন আনন্দ উপভোগ করবেন। আমরা যখন প্রাইভেট গাড়িতে ঘুরছিলাম তখন বিভিন্ন জায়গায় এই টয় ট্রেনের সঙ্গে দেখা হয়েছে, আমাদের টয় ট্রেনের মুখোমুখি হয়েছি। আমাদের রাস্তা কভার করছে টয় ট্রেন, আমাদের প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে গেল। টয় ট্রেন চলে যাওয়ার পরে আমাদের গাড়ি আবার যথারীতি চলতে শুরু করলো। বিভিন্ন সময় আমরা টয় ট্রেনকে ওভারটেক করেছি, আবার টয় ট্রেন কখনো কখনো আমাদেরকে ওভারটেক করেছি। রাস্তায় চলতে চলতে বিভিন্ন সময় আমাদের সঙ্গে টয় ট্রেনের সাক্ষাৎ হয়েছে। আর বলে রাখি, এই টয় ট্রেন দার্জিলিংয়ে প্রত্যেকটা রাস্তার সঙ্গে লাইন করা আছে। রাস্তার পাশ দিয়েই টয় ট্রেন বেশিরভাগ ক্ষেত্রে যাচ্ছে। এই টয় ট্রেনে করেই সম্পূর্ণ দার্জিলিং শহরটাকে উপভোগ করা সম্ভব। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দার্জিলিংয়ে টয় ট্রেন চড়তে হলে আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং করার প্রয়োজন আছে, নতুবা এই ট্রেনের টিকিট পাওয়া খুবই দুষ্কর। যাই হোক, আমাদের হোটেলের সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন। এই স্টিম ইঞ্জিনের জন্য এটা বেশি জনপ্রিয়তা রয়েছে, যেটা ব্রিটিশ আমলে আমাদের দেশে স্টিম ইঞ্জিন চলতো, যেটা কয়লার সাহায্যে এই ইঞ্জিনটা চলে। দার্জিলিংয়ে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এই স্টিম ইঞ্জিন এখনও অবস্থিত। দেখতেই পাচ্ছেন একজন রেলকর্মী বসে বসে কয়লা ভাঙছেন। এই কয়লার সাহায্যে স্টিম তৈরি করা হয়, আর সেই স্টিমের সাহায্যেই এই টয় ট্রেনগুলো চলতে থাকে। এখন বর্তমানে ওখানে ডিজেল ইঞ্জিন প্রচুর হয়ে গেছে, কিন্তু টয় ট্রেন ইলেকট্রিকে কখনোই চলে না, সম্পূর্ণটাই হয় কয়লা অথবা ডিজেল। যাই হোক, আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে টয় ট্রেনের রাস্তার মধ্যে কোনো গাড়ি হয়তো দাঁড়িয়ে গেছে, যার জন্যই দাঁড়িয়ে গেছে। আপনারা যারা দার্জিলিং যাননি তারা নিশ্চয়ই আনন্দ পাবেন এই টয় ট্রেন দেখে। আর যারা গেছেন বা টয় ট্রেন চড়েছেন তারা তো নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। জানালাগুলো বেশ পরিষ্কার শক্তপোক্ত কাঁচ দিয়ে তৈরি করা, যার সাহায্যে টয় ট্রেনের মধ্যে বসেই বাইরের সমস্ত দৃশ্য সুন্দরভাবে উপভোগ করা যায়। আর একটা কথা বলে রাখি, এই ট্রেন পাহাড়ের উপরে উঠতে সক্ষম, অন্য কোনো ট্রেন কিন্তু পাহাড়ের এত উপরে ওঠে না। ঘুম স্টেশন দার্জিলিংয়ের সব থেকে উঁচুতে যে স্টেশন, সেটার নাম হচ্ছে ঘুম স্টেশন। এই যে আমাদের গ্রুপের লোক সব ঘুরতে বেরোচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে দার্জিলিং স্টেশনে চলে আসলাম এবং এখানে এসে দেখতে পেলাম যে একটা গোডাউনের মধ্যে পরপর প্রায় 10-12টা মতো এই টয় ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে। তার মধ্যে স্টিম ইঞ্জিন তো আছে, ডিজেল ইঞ্জিন রয়েছে, পরপর ইঞ্জিনগুলো দাঁড় করানো আছে। এবং এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাও খানিকটা দর্শন করে নিলাম। বিভিন্ন প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যায়। দার্জিলিং স্টেশন, টয় ট্রেন স্টেশন। যাই হোক, আমরা স্টেশনে যখন দাঁড়িয়ে আছি তখন দেখতে পেলাম একটা ট্রেন এখান থেকে বেরিয়ে আছে। কোনো প্যাসেঞ্জার নেই, হয়তো সামনে স্টেশনের প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে। তাদেরকে টয় ট্রেনে করে নিয়ে সম্পূর্ণ শহরটাকে ঘোরাবে।
আর আমরা আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়েই হেঁটে মেলের উদ্দেশ্যে আমরা হেঁটে চলেছি। যেতে যেতে দার্জিলিং স্টেশনটা আমরা পুরোপুরিভাবে দর্শন করলাম। এবং এই মেলটার কথা বলে রাখি, মেল একটা উল্লেখযোগ্য জায়গা, যেখানে প্রচুর দোকান পাশার কেনাকাটা করার মতো জায়গা আছে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফাংশন হয় এবং এখানে যে উল্লেখযোগ্য মন্দিরটা রয়েছে মহাকাল মন্দির, সেটার জন্য মানুষের মেলে অবশ্যই যায়। যাই হোক, আমরা হাঁটতে চলেছি এবং যাওয়ার সময় দেখলাম দার্জিলিং স্টেশনে একটা স্টিম ইঞ্জিন এসে ঢুকছে। দেখুন স্টিম ইঞ্জিনটা কত সুন্দর দেখতে, যেটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের ভারতবর্ষ থেকে। বড় বড় ট্রেন আগে এই স্টিম ইঞ্জিন সাহায্যেই চলতো। এবং একটা ইঞ্জিন প্রবেশ করলো দার্জিলিং স্টেশনে, একটা ডিজেল ইঞ্জিনের ট্রেন। টয় ট্রেন দাঁড়িয়ে আছে, হুইসেল দিচ্ছে, তার মানে ও এখনই ছাড়বে, যার জন্য দাঁড়িয়ে গেলাম। দেখুন ইন্ডিয়ান রেলওয়ে, এখানে সমস্ত রেলকর্মীরা খুব দক্ষতার সঙ্গে এই টয় ট্রেন পরিচালনা করেন। কারণ হচ্ছে ট্রেন লাইন কিন্তু রোডের সঙ্গেই, বিভিন্ন সময় লোকজন ট্রেনের লাইনের পথে চলাচল করছে, গাড়ি চলাচল করছে, তার মধ্যে দিয়ে খুব সতর্কতার সঙ্গে এই টয় ট্রেন পরিচালনা করতে হয়। এবং এই টয় ট্রেনে বসে মানুষ খুব আনন্দ উপভোগ করেন, কারণ পুরো দার্জিলিং শহরটাকে দর্শন করেন। এক কথায় মানুষে বলে দার্জিলিং হচ্ছে সুন্দরী, সুন্দরী দার্জিলিং। এই দার্জিলিং শহরটাকে সম্পূর্ণভাবে নিজের চোখে উপভোগ করতে হলে টয় ট্রেনে চড়ে সব থেকে সহজ। বহু চড়াই উতরাই পার করে এই ট্রেন এগিয়ে যায় এবং আমাদের সব দাঁড়িয়ে দেখছে ট্রেনটা ছাড়ছে। আমরা দাঁড়িয়ে দেখলাম। এবার দেখুন আমাদের সামনে আরও একটি স্টিম ইঞ্জিন টয় ট্রেন এসে গেছে এবং আস্তে আস্তে এগিয়ে চলেছে। রাস্তাটার সামনে একটু জ্যাম আছে, তার জন্য আস্তে আস্তে যাচ্ছে। টয় ট্রেন দেখে যে অভিজ্ঞতাটা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পরবর্তী আরও একটা ভিডিও আমি আপলোড করব।